যারা মাঝে মাঝে বাউলদের পক্ষ নিয়ে কথা বলে যে বলতেই পারে, হতেই পারে, মারতে হবে কেন, এই হবে কেন, সেই হবে কেন। আমার কথা কি জানেন ভাই, আমি কোনো বিএনপির কথা বলছি না, আমি কোনো জামাতের কথা বলছি না, আমি কোনো চরমনারের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি এই দেশের নাগরিক হয়ে বলছি, আমার সামনে আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে আর ওই বেটা আমার সামনে থেকে মায়ের না খেয়ে ফেরত যাবে, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। আমার বাপকে গালি দাও আমি বরদাস্ত করব, মাকে দাও বরদাস্ত করব, বউকে দাও বরদাস্ত করব, সন্তানকে দাও সহ্য করব, বাট আমার আল্লাহর শানে, নবীর শানে একটা কথা বললে তোর জিহ্বা টান দিয়ে আমি ছেড়ে ফেলবো। আমি এখানে বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না। আল্লাহর সাবজেক্ট আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝড় তুলতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। এক নাম্বার নামাজি বান্দার মরণ, আর এক নাম্বার হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের জামাটা হবে সাদা ধবধবে জুব্বা। আমি কিন্তু এই মুহূর্তে হাদিসগুলো বলতে গিয়ে একটু প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য অভিনয় করব, তাই আমাকে দেখা কেউ মিস করবেন না, কেউ ফোনের দিকে নয়, আমার দিকে তাকান। মালাকুল মওতের পুরো চেহারাটা হবে ধবধবে সাদা এবং দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক এ ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। মালাকুল মওত পা থাকবে জমিনে, মাথাটা এত উঁচু হবে দেখলে মনে হবে একজন সুদর্শন যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নামাজি বান্দার বেলায়। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, বের হব মানে আইনাল খুরুজ, জানা है तो कहाँ जाना है, मेरा आखिरी ठिकाना कहाँ पर है मुझे बताओ। আরে যাব কোথায়? এবার একটা হাদিসের অংশ বলবো, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আসতে বের না হয়, আগে তর্জমাটা করে দেই। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা আসো আসো আসো, আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার একটু আমার হাতের দিকে তাকান তো। এইটা তো টিস্যু, সবাই জানেন, এটা সবাই জানেন, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন একটু চোখ দিবেন, আর বসে থাকা ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। একটু উত্তর দেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? তো সঠিক উত্তর দিতে ভয় কিসের, গোল না চারকোনা? এবার আমার ডান হাতটা খুব খেয়াল করবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়াহানুত মিন হানুত। আমি এই হাদিসগুলো বললেন আমার কলিজা কাঁপে, আমার গায়ের পশম সবসময় দাঁড়িয়ে যায় যখনই বলি। এই একটা লাল রেশমি রুমালের চাদর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে শুধুমাত্র নামাজি বান্দার রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বললেন আপনার। উফ, রুহু যখন বের হবে, মালাকুল মওত ডান হাতটা দিয়ে রুহুটাকে রাখবে, প্যাকেট করবে, ইল্লিয়িন তথা নামাজি বান্দার রুহুকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন বেনামাজি মৃত্যু কেমন হবে। এখানে অনেকে বসে আছে যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি, নাম বললে এমন কেউ নেই যে এখানে চিনবে না, নামটা আমি বলবো না, না বলবো না কেন, এটা সিস্টেম না। আমি জাস্ট ইশারা ইঙ্গিতে বলছি যে আমার মেন উদ্দেশ্য কি। আমাকে একদিন ফোন দিয়ে বলল, হুজুর 4টা বছর হয়ে গেছে, তার ফেসবুকে কমপক্ষে 6 থেকে 7 মিলিয়ন ফলোয়ার্স আছে। সে বলছে আমি বিগত 4 বছরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ি নাই, আমি জুমার নামাজটাও পড়ি নাই। আমি শোনেন, আমি কারো গীবত করছি না, আমার কথাটা একটু বোঝেন। আমি যখন এই কথা শুনলাম না, আমার নিজের চোখেই পানি চলে আসছে। আল্লাহু আকবার। মানুষ যদি অন্ধকারে ডুবে থাকে, মানুষ কি এতই অন্ধকারে থাকতে পারে যে জুমার নামাজটাও পড়তে চায় না, ঈদের নামাজটাও নাকি পড়ে নাই? কাঁদতেছে আমার সামনে, ভিডিও কলে কাঁদতেছে আমার সাথে। বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে,
তার গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, এই দুইটা চোখ হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা, আর দেহের পোশাক হবে কালো কুচ্ছি। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, হাদিসে আসছে বেনামাজি থর 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 করে কাঁপবে, থর থর করে। আর বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির চোখটা বড় হয়ে যাবে, এত বড় বড় চোখ করে তাকায় থাকবে, আর এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। যখন একটা ধমক খাবে না, আমি একটু পেছনে যাচ্ছি, একটু খেয়াল করবেন, রুহুটা এখান থেকে বের হবে ছিঁড়ে, মানে সহজে বের হবে না, ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়াতে থাকবে, পালাইতে থাকবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, বেনামাজির দিকে মালাকুল মউত হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনের দিকে নিবে, বেনামাজির রুহের দিকে পেছন থেকে নিয়ে একটা আঘাত মারবে। রুহুটাকে যখন এমন করে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই প্রিয় নীলফামারীবাসী, আমার দিকে তাকান তো, এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এটা অনেক দামি পাঞ্জাবি, আমি যা বলছি বুঝবেন, অহংকার না। এই যে টুপি পাকিস্তান থেকে নিয়ে আসা, এই যে আমার ঘড়ি ব্র্যান্ডের ঘড়ি, চাদরটা ব্র্যান্ডের, এত চাকচিক্যময় জামা। আমি আজকে বসে বসে ভাবছিলাম, কিরে বাবা, এত দামি জামা, এত দামি পোশাক, এত দামি চাদর, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মারবে, রুহুটা বের হয়ে যাবে, দামি জামা সব খুলে, চাকচিক্যময় পোশাক সব খুলে আমাকে 3.5 হাত মাটির নিচে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, মৃত্যুকে স্মরণ করে গান। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান না, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? লাশ যখন কবরে দাফন করা হবে, বলতো 2 ফেরেশতা এসে প্রথমে কয়টা প্রশ্ন করবে? না, 4টা। কে বলেছো? হাত তুলো। 4টা কে বলেছো? দ্যাট ইজ দ্য রাইট আনসার। সিট ডাউন। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, বলেন তো নীলফামারীবাসী, আমাদের রবকে? আল্লাহু আকবার। আল্লাহর নামে এত জোরে, আসতে নয়, আরো জোরে বলেন সবাই, আমাদের রবকে? আল্লাহ আমার রব। এত আসতে কেন? আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে
ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নাম্বার প্রশ্ন, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? সবাই বলতে পারবে না। আচ্ছা আমার মুখে এটার নাম কি? এই যারা ধরে ফেলেছে। আরেকবার, এইটা যে দাড়ি আমি রেখেছি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? আরো জোরে খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে গায়ের মধ্যে ওদের চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি আমার ওয়াজে গতকাল বলেছিলাম, নীলফামারীর মাটিতে যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? অতএব একটা কথা বুঝাই দিয়ে যাই, আবার কবে দেখা হবে জানি না, অল্প সময় আমার কাছে আছে, একটু বুঝাই দিয়ে যাই। আপনার কালকে নীলফামারীর কলেজে পরীক্ষা আছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি। আপনি বই বের করেছেন, প্রশ্ন পড়ছেন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা, প্রশ্ন উত্তর মুখস্থ। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কোথায় কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার মুখস্থ করে ঠুটস্থ করে কলেজে গিয়েছেন এক্সাম দেওয়ার জন্য। কোয়েশ্চেন পেপার চলে আসছে, পেপারটা হাতে পেয়ে দেখছেন, ইয়ার জো मैंने पढ़ के आया हुआ है वही आ गया है। মানে আমি যা পড়ে এসেছিলাম তাই চলে এসেছে। এখন আপনি খুশি মনে ওই যে মুখস্থ, এই মজার জন্য বলি নাই, মেসেজটা বুঝে নেন। আপনি ব্রেন দিয়ে পড়েছেন বাংলাদেশের রাজধানীর নাম ক ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে উত্তর দিলেন। বাট কবরের প্রশ্নগুলো এমন হবে না আজীবন মুখস্থ করবেন, মার রব্বুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু কবরে যাওয়ার পরে ব্রেন দিয়ে কাজ হবে না। দুনিয়ার প্রশ্ন উত্তর হয় ব্রেন দিয়ে, আর কবরের প্রশ্ন উত্তর হয় ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। অতএব যারা মাঝে মাঝে বাউলদের পক্ষ নিয়ে কথা বলে যে বলতেই পারে, হতেই পারে, মারতে হবে কেন, এই হবে কেন, সেই হবে কেন। আমার কথা কি জানেন ভাই, আমি কোনো বিএনপির কথা বলছি না, আমি কোনো জামাতের কথা বলছি না, আমি কোনো চরমনারের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি এই দেশের নাগরিক হয়ে বলছি, আমার সামনে আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, আর ওই বেটা আমার সামনে থেকে মায়ের না খেয়ে ফেরত যাবে, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। আমার বাপকে গালি দাও আমি বরদাস্ত করব, মাকে দাও বরদাস্ত করব, বউকে দাও বরদাস্ত করব, সন্তানকে দাও সহ্য করব, বাট আমার আল্লাহর শানে, নবীর শানে একটা কথা বললে তোর জিহ্বা টান দিয়ে আমি ছেড়ে ফেলবো। আমি এখানে বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না। আল্লাহর সাবজেক্ট আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝড় তুলতে হবে, ঠিক কিনা বলেন? অতএব নবী আমার কে? আমরা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা প্রশ্ন তারপরে বলেই শেষ হয়ে যাবে, একটু গৌরব করে বলেন তো আমাদের ধর্মের নাম। আওয়াজটা ডানে আসে না, আরেকবার, আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম। যদি বলতে চান, কোরআনটা জাস্ট মসজিদ নয়, আগেই বলেছিলাম পার্লামেন্ট পর্যন্ত যাওয়া লাগবে। অনেকে আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে, আমাদেরকে বলা হয় মৌলবাদ। আল্লামা সাইদি বলে গিয়েছিলেন, মৌলবাদ বললে আমরা রাগ করি না, মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার সবার জবাব চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে, আগায় না গোড়ায়? অতএব আগায় আছো, চুপচাপ থাকো। বেশি বাড়াবাড়ি করলে
16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলে? এবার শেষ কথা বলেই দোয়ার দিকে যাব স্যারের পরে। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে, জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, উত্তরটা আসতে হয়েছে আর একবার, কিতাবটার নাম